তো আপনারা দেখলেন এটা কিভাবে কাজ করে। রেজওয়ান চমৎকার জিনিস তৈরি করছে। আল্লাহ যেন পাস করতে পারি। এগুলো হচ্ছে লাইন ফলোয়ার রোবট। আমরা আছি রুয়েটের গেস্ট হাউসে। এর ভেতরে আছে বিশেষ একজন ব্যক্তি যে আমার মতো আপনাদেরও খুবই প্রিয়। আজকে তার জন্য থাকছে অসাধারণ একটা চ্যালেঞ্জ, দেখি সে পূরণ করতে পারে কিনা। লেটস গো। ঠিক এই রুমেই ভাই আছে, আমরা নক করে দেখি ভাই দরজা খুলে কিনা। খুলছে। আসসালামু আলাইকুম। রেজওয়ান কেমন আছো? এই তো ভাই, ভালো আছো? ভালো আছি। এই তো ভালো আছি। ইভেন্ট কেমন গেল ভাই? এই তো ভালো আচ্ছা ভালো ভাই। গেছে। আজকে তুমি যেন আপনার কি জন্য- দেখাতে চাইছিলাম আমারে? জি ভাই, আজকে আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে, বসো, শুধু বসো। দেখাবো না, ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আছে। আমরা তো সবাই জানি যে আপনি ফিজিক্সে ভালো, অনেক ফিজিক্স নিয়ে ভিডিও করেন, এক কথায় স্পেশালিস্ট বলা যায়। তো আজকে দেখবো আপনার রোবোটিক্স সেক্টরে কেমন নলেজ আছে ভাই। অর্থাৎ একটা ব্লাইন্ড ঝামেলা টেস্ট করে হবে ভাই, দিয়া। আপনি জানেন না কি হবে, কিন্তু কিছু একটা হবে। আচ্ছা আমার বলো কি আচ্ছা কি ভাই, হবে? এটা আমাদের হাতে দুটো লাইন ফলোয়ার রোবট আছে। লাইন ফলোয়ার রোবটটা বেসিক্যালি লাইন ফলো করে একটা। আচ্ছা কালো- স্পেসিফিক লাইন ফলো হ্যাঁ, করে। কালো লাইন হতে হবে অবশ্যই, আচ্ছা সাদা লাইন হলে তবে কালো লাইন ফলো করে। এখন আপনার বলতে হবে এটা কেন লাইন ফলো করে, এর পেছনের কনসেপ্টটা তুই তো পরীক্ষায় ফেলাইছিস না? আগে আমরা ভাই একটা লাইন টেনে নিই হ্যাঁ, এখানে, আচ্ছা, তারপর ঠিক আছে। আপনাকে একবার দেখাই দেন, আপনি আপনার মতো ব্যাখ্যা করার চেষ্টা করেন। একটা টেনশনে ফেলাই দিলা। এখানে এসে পরীক্ষা দিতে হচ্ছে আমার। আচ্ছা তুমি লাইনটা নাও, আমি জিনিসটা দেখি। জি ভাই, সায়েন্স সেক্টরে যারা আছে ভাই তারা তো অলরাউন্ডার, আমরা আচ্ছা। রীতিমতো জানি। ঠিক আছে। আমরা এখানে কালো টেপ দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি, দেন এর উপরে রোবটটা ছেড়ে দেবো। তারপর ভাই ব্যাখ্যা করার চেষ্টা করবে কোন কনসেপ্ট কাজে লাগিয়ে বা কিভাবে এটা লাইন ফলো করছে। আল্লাহ যেন পাস করতে পারি। ভাই এর আগে তো লাইন ফলোয়ার রোবট দেখা হয়নি তেমন, না দেখা হয় মানে এর কনসেপ্ট আপনি জানেন না মানে totally। নির্দিষ্ট একটা লাইন ফলো কিন্তু সেরকম চোখে পড়েনি, তবে একটা নির্দিষ্ট ট্র্যাকে যাচ্ছে ভাই, ওটা ফলো দেখছি। ও আচ্ছা, এটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ডে ভালো কম্পিটিশন হয়, ভালো ক্রেজ আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, আচ্ছা আচ্ছা লাখ লাখ টাকা পুরস্কার থাকে। বাহ। এবার আমরা একটু চালাই দেই, তারপর আপনি অনুমান করেন কিভাবে। এই যে হচ্ছে আমাদের ট্র্যাক কালো আচ্ছা line। তার আগে এটা বলো, এটা কে বানাইছে? তুমি বানাইছো? জি ভাই, এটা আমি বানিয়েছি। এটা মানে এটা মানে নিজের আগ্রহ থেকে বানাইছো না কোনো অ্যাসাইনমেন্ট ছিল? আর নিজের আগ্রহ থেকে আমরা টুকটাক প্রজেক্ট করি এরকম মাঝে মাঝে। আর তোমার দেখলাম, তোমার চ্যানেলে দেখলাম তুমি এসব নিয়ে ইয়ে করতেছো, জি ভাই, জি ভাই, একটা আমরা ভিডিও এইভাবে- করতেছো কিভাবে করতে হয়, খুবই চমৎকার কাজ। জি ভাই, ধন্যবাদ ভাই। হ্যাঁ দরকার আছে, তুমি যেটা শিখতেছো মানুষকে মানে হ্যাঁ, জানার হ্যাঁ। সুযোগ করে দিতেছো, খুবই চমৎকার কাজ। আচ্ছা জি ভাই। এখন তাহলে দেখতে তো দিয়ে মতো লাগতেছে, ওই যে রেসিং কার গুলো আছে হ্যাঁ হ্যাঁ, রেসিং ওই শেপ অনেকটা। এটার স্পিডটা ঠিক রাখার জন্য ওরকম শেপ দেওয়া হচ্ছে। সামনে দুটো চাক্কা দিলে স্পিড কমে যেত। দেখো এটা হচ্ছে আমাদের বাটন, একটা ব্যাটারি আছে, হ্যাঁ জি ডিসচার্জ হয়ে যায় এজন্য খুলে রাখছি আমরা। আচ্ছা এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ, আমরা অন করে দিলাম। ওকে এই যে লাইট জ্বলছে, মানে মোটর উপরা শুরু করছে। ওকে ওকে এবার আমরা যদি এখানে ছাড়ি, লাইন ফলোয়ার রোবটটা হচ্ছে এদিকে যাওয়ার কথা, এই লাইন বরাবর, দেখি হ্যাঁ। যায় কিনা। এই যে ভাই কন্টিনিউয়াসলি লুক। এটা আরেকটু ভালো বোঝা যাবে, লাইনার হ্যাঁ। বড় বড় লাইন আমি ভালো করে বুঝতে পারিনি। এটা বন্ধ করো, আছে ভাই, আর একটু বড় করি। বন্ধ করে লাইটটা আরেকটু লম্বা করো, তাহলে জি ভাই। বুঝতে পারবো। লাইনটা আর একটু বড় করো। লাইনটা দরজার বাইরে পর্যন্ত নাও, দেখি হ্যাঁ। যায় কিনা দরজার বাইরে। কষ্টে হবে এইটুকু দেখ। টেপে একটু সংকট আছে আমাদের। আচ্ছা যেটুকু হয় এতটুকুই টানো। আমাদের বাসায় বিশাল ট্র্যাক করেছি তো, ওখানে টেপ খরচ হয়ে গেছে। ওকে সমস্যা নেই, তাহলে ওই ফুটেজ মানুষকে দেখাই দিও। জি ভাই। টেপে সংকট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, টানো কতটুকু যায়। এটা ফলো করতে পারবে সিঙ্গেলটা? মনে হয় সিঙ্গেলটা একটু টাফ হবে। স্পিড বেশি তো দ্রুত পার হয়ে যাচ্ছে, বোঝা জি যাচ্ছে। ভাই, কম্পিটিশন হয় তো কারটা কত অ্যাকুরেসির সাথে হচ্ছে লাইনটা ফলো করতে পারে, ট্র্যাক কমপ্লিট করতে পারে। ও আচ্ছা আচ্ছা, ওই কারণে স্পিড বেশি রাখা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ অ্যাকুরেসি মেনটেন করতে পারে, স্পিডও লাগবে। এবার আমরা যদি আরেকবার রান করার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন ভাই, বাহ। বারবার লিক হবে ও লাইন। ও আচ্ছা আচ্ছা, এই লাইনই থাকতেছে সে। জি ভাই। এখানে কি আর শেষ মানে আমি তো ভাবছি এখান থেকে এখানে আটকা যাবে, না ভাই, কিন্তু আটকাচ্ছে না, সে আবার ঘুরে আবার হ্যাঁ, এইখানে এই লাইন ফলো করতেছে। জি ভাই, এরকম লুপস 360 চলতে থাকবে। মানে তার মানে কি সে ঘুরে হচ্ছে ওর ওই লাইনটা হচ্ছে মানে হ্যাঁ, হ্যাঁ। জানার চেষ্টা করতেছে কোথায় জি আছে। ভাই, লাইন কোথায় আছে ওটাও জানতেছে, তারপর লাইন আমি যদি এখানে অন্য কোনো একটা কালো কিছু রাখি তাহলে মানে ওইটাও ফলো করবে। দেখে দেখতে পারে ভাই। দেখি আমি কি কালো, হ্যাঁ এটাই কাজ করতে পারে। হ্যাঁ ওই দুনিয়ার কিছু বোঝে না, কালো লাইন বুঝে ফেলে। জি ভাই, এখন আপনার বলতে হবে ভাই এটা কেন হচ্ছে, আপনি অবজার্ভ করতে পারেন আরো।
এখানে তো নিশ্চিত ভাবে কোনো একটা সেন্সর আছে যেটা কালোকে ফলো করতেছে কোনো জি, কোনো কারণে জি। কালো ছাড়া মানে ওই কালো কি শুধু ইন্ডিকেট করতে পারতেছে তার মানে এখানে অবশ্যই লাইটের একটা ব্যাপার স্যাপার আছে মানে কালো তো লাইট অ্যাবজর্ব করে ফেলে হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা এখানে আছে অবশ্যই আহ, মোটামুটি অবশ্যই সেন্সর তো সামনে থাকবে সেন্সর তো আর পিছনে থাকবে না সামনে আছে যে 360 তে যেহেতু ঘুরতেছে আমার অনুমান হচ্ছে সামনে যে বাতিগুলো জ্বলতেছে না জি ভাই। এখানে কোনো একটা কিছু হয়েছে আমি আমি কাছে নিয়ে ভাই দেখতে পারেন কেমন দেখি কি- দেখি হ্যাঁ মোটামুটি কাছাকাছি যাচ্ছেন ভাই। আর একটা ক্লু দিতে পারবে, এটা হচ্ছে কন্ট্রোলার। এখান থেকে সবকিছু কন্ট্রোল হয়, ও ম্যানেজ করে হাত পা সবকিছু। এটা হচ্ছে ব্রেন। ও এটা ব্রেন না হ্যাঁ, এখন ওর হাত আছে, পা আছে, আমি বুঝছি, চোখ আছে। আমি বুঝে গেছি ও যেহেতু সবকিছু কন্ট্রোল করতেছে জি ভাই। ম্যাম মস্তিষ্ক হয় হ্যাঁ ওর সিগন্যাল এখান থেকে আসতেছে এখান থেকে এসে যে এইদিকে পিছনের দিকে পাস করতেছে আর ওর নির্দেশ দিতেছে কি করতে হবে হ্যাঁ ভাই। এখন এইখানে এই কাজগুলো হচ্ছে হ্যাঁ ভাই ধরে ফেলছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি নাই জি ওই ভাই। 360 তে ঘুরতেছে হ্যাঁ ওইটা ওইটা তো আর নির্দেশ এখান থেকে আসতেছে না না ওইটা কিভাবে হচ্ছে ঠিক অটো 360 ঘুরবে ওই সিস্টেম এখানে গিয়ে তো 360 তে ঘুরতেছে সে তাই না জি ভাই, এইটার জন্য কোনো নির্দেশনা আছে আলাদা করে এটার জন্য হ্যাঁ কোডে দেওয়া আছে আচ্ছা যে ও যখন ওর নিচে যখন কোনো লাইন না থাকবে ও এরকম একটু ই করবে, আচ্ছা, এপাশে বুঝছি, ওপাশে। তার মানে এখানে যাওয়ার পরে তো ওই আর সামনে কিছু পাচ্ছে না এই সেন্সরে কিছু পাচ্ছে না যেদিকে হ্যাঁ। আগাবে জি ভাই। তখন এটা অটোমেটিক করা আছে সে আগে পিছনে মানে হ্যাঁ। ঘুরবে আর কি যে ওই তার Search ট্র্যাক করবে। খোঁজার জন্য হ্যাঁ তখন ট্র্যাক খুঁজে যখন এই পর্যন্ত এসে ট্র্যাক পেয়ে গেল তখন তার ভ্রমণ শেষ সেই ট্র্যাক ফলো করা শুরু করলো হ্যাঁ তাহলে মেকানিজমটা এখানেই হচ্ছে জি ভাই। এখন এইটুকু আমি বুঝছি বাকিটুকু তুমি আমার বোঝাও এখানে কি আছে এইটুকু আমি বুঝছি ভাই ধরে ফেলছে যে এটা একটা সেন্সর, এটা বেসিক্যালি একটা আইআর সেন্সর বা ইনফ্রারেড সেন্সর। ভাই আচ্ছা। আইআর সম্পর্কে একটু যদি যারা জানে না। আয়ার সম্পর্কে ওই যে আমরা টিভি নরমালি যেটা আমরা টিভির হ্যাঁ, হ্যাঁ। রিমোট ইয়ে করি হ্যাঁ হ্যাঁ তারপরে যে এসির রিমোট টিমোট জি ভাই। করি তো আয়ার দিয়ে তো হচ্ছে তোমার ওই যে ইনফ্রারেড রে আমরা যেটা হ্যাঁ, করি হ্যাঁ। তো ওইটা দিয়ে নরমালি আমরা মানুষ দেখতে পায় না খালি চোখে জি ভাই, এটা দেখার কিন্তু একটা ওয়ে আছে। ক্যামেরা দিলে ক্যামেরা দিলে ধরা পড়ে দেখতে পারি। হুম, হুম। খালি চোখে দেখা যায় না এই রেডিয়েশন বা রেটা, হ্যাঁ, হ্যাঁ। আমরা ক্যামেরা ধরলে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে ইমিট হচ্ছে। লাইট অফ করে দিলে একটু ভালো হবে দাঁড়াও হ্যাঁ, off হ্যাঁ। করে দিচ্ছি। লাইট অফ এই যে ভাই বন্ধ করো তো বন্ধ করলেও এইভাবে না তাহলে বুঝে যাবে না আমার তো দাও জি ভাই, এই বন্ধ আছে, এখন কিছু ইমিট হচ্ছে না। কিছুই হচ্ছে না এই যে চালু যদি আমরা চালু করে এই যে আমরা আইআর রশ্মিটা দেখতে পাচ্ছি আবার যেটা বন্ধ খালি চোখে করলাম, দেখা যায় না। হ্যাঁ আর একটু দূর থেকে দেখি তুমি জি ভাই। এরপরে নিচে ছাড়া দাও আমি ধরছি আর একটু নিচে থেকে দেখতেছি এই যে লাইট অন হ্যাঁ হলো এই যে লাইট অফ হ্যাঁ কিন্তু এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ, খালি চোখে দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। ক্যামেরার সাহায্যে আমরা ছোটবেলায় রিমোটের হুম। কি করতাম না, রিমোট ঠিক আছে হ্যাঁ কি এগুলো নষ্ট ম্যাজিকের আছে। মধ্যে হ্যাঁ, হ্যাঁ, ভাই। তো খুবই চমৎকার এটা দেখে তো আমরা বুঝলাম এখান থেকে আলোটা বের হয়, আইআর রশ্মি। তাহলে দ্বিতীয় যে জিনিসটা আছে এটা হচ্ছে এটার রিসিভার। এই নিচ পিছনেরটা হ্যাঁ লাইট গুলো দিয়ে দিই হ্যাঁ ভাই। এটাকে আমরা ট্রান্সমিটার বলতে পারি এখান থেকে, আর এটা রিসিভার। সামনেরটা হচ্ছে ট্রান্সমিটার হ্যাঁ, আর পিছনেরটা হচ্ছে রিসিভ করতেছে Receiver, হ্যাঁ। আচ্ছা এখান থেকে আইআর রশ্মিটা যখন নিচের দিকে যায়, কোনো একটা বাধা পেলে সেখান থেকে আবার রিফ্লেকশন হয় আলোর ধর্মের কারণে। আচ্ছা আমি বলি আমি জি একটু ভাই। বোঝার চেষ্টা করি এই যে সে লাইট রিফ্লেক্ট সেটা তো এই নিচের দিকে করতেছে ফ্লোরের দিকে জি ভাই। আচ্ছা হ্যাঁ, ফ্লোরে বাধা পেয়ে রিফ্লেক্ট হয়ে আবার আসতেছে। ফিরে আসছে। এটা ট্রান্সমিটার ডিটেক্ট, রিসিভার ডিটেক্ট করতে পারতেছে যে আমি। কারণ সামনের দিকে হলে তো এটা চলে যাবে ওইদিকে জি ভাই, জি ভাই। হ্যাঁ বুঝতে পারছি কিছু একটা পাঠালাম, ওটা আবার আমি রিসিভ করলাম, রিসিভার ডিটেক্ট করতে পারতেছে। হুম। তো আমরা যদি দেখার চেষ্টা করি, এই যে এখানে ফ্লোরে হুম। যখন আইআরটা যাচ্ছে, রিসিভার যখন কিছু রিসিভ করতে পারছে, তখন উপরে একটা লাইট জ্বলছে। আমরা যখন কালো লাইনে এখানে যাচ্ছি, কালো লাইনে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি বাইরে যে জিনিসগুলো আছে, বাইরে যে ট্রান্সমিটার রিসিভার আছে, এই দুইটা জি ভাই, এইগুলা কিন্তু ডাটা রিসিভ করতে পারছে। হুম। কিন্তু মাঝখানে যেটা আছে ও যেটা পাঠাচ্ছে এটা ব্যাক আসতেছে না হ্যাঁ, মানে মাঝখানেরটা- পুরোটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে হ্যাঁ। ব্ল্যাক বলে ও আর আর ওকে বলে দিছো যেটা অ্যাবজর্ব হয়ে যাবে যেটা ফেরত আসবে হ্যাঁ। না ওই পথ ফলো করতে হবে জি ভাই। আর টার্নের সময় হয় কি ভাই, এখন তো যদি মাঝখানেরটায় কোনো কিছু রিসিভ না করে তাহলে ও বুঝবে সোজা যেতে হবে। হুম, হুম, যখন আমি টার্ন নিব, সাপোজ এদিকে আর একটা ট্র্যাক আছে, হুম, তখন তো ভাই দেখেন এইগুলা মাঝখানেরটার সাথে সাথে এই পাশের দুটাও অফ হয়ে গেল। off হয়ে গেছে। অর্থাৎ বুঝা গেছে ও যে- বুঝতে পারছে লেফটে ঘুরতে হবে।
আচ্ছা, এরকম ভাবে টার্ন কোনো নেয়। ট্র্যাক নাই, আমি ফাঁকা জায়গায় রাখলাম, এখানে জি কেউ ভাই। ছেড়ে দাও, এখানে দেখি ফাঁকা জায়গায় ও ট্র্যাক খুঁজবে, ট্র্যাক খুঁজবে। রোটেট করতে থাকবে এই যে track এখানে সে খোঁজার জাস্ট জন্য। ট্র্যাক খুঁজবে, জি ভাই, গোল হবে। কিন্তু হ্যাঁ যখনই ভাই। সে ট্র্যাক পাওয়া যাবে, কালো ট্র্যাক পেয়ে যাবে, ওটাকে ফলো করা শুরু করবে। জি ভাই, হ্যাঁ। এই যে মারাত্মক তো। ঠিক এইভাবে ভাই এই জিনিসটা কাজ করে লাইন ফলোয়ার রোবট। এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা তারা প্রথমে এটা বানানোর চেষ্টা করে, হুম। কারণ এটা অনেক কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় ভাই। ও, তুমি এখন কোন কোন সেমিস্টার বা কোন ইয়ারে আছো? ভাই আমি 2-1 শেষ হলো, থার্ড সেমিস্টার প্রায় শেষ। আচ্ছা, ঠিক আছে। জি তো ভাই। ওদের মানে প্রাথমিক দিকে এই কাজগুলো দিয়ে শুরু জি করেছে। ভাই, এগুলো হচ্ছে স্টুডেন্টরা নিজের ইসে করে ভাই। তো আপনারা দেখলেন এটা কিভাবে কাজ করে। রেজওয়ান চমৎকার জিনিস তৈরি করছে, আমি তো খুবই ভালো লাগছে আমার দেখে। থ্যাংক ইউ ভাই। আর রেজওয়ান বর্তমানে রুয়েটে আছে, রুয়েটে পড়াশোনা করতেছে, এটা আগে শুনলেন। এবং শুধু সে যে নিজে পড়াশোনা করতেছে তা কিন্তু না, সে যা জানতেছে বা শিখতেছে এটা কিন্তু সে মানুষকে জানানোর চেষ্টা করতেছে। সেটা কিভাবে? তার ইউটিউব চ্যানেল আছে, নামটা কি? রেজওয়ান। রেজওয়ান। তো আপনারা স্ক্রিন হয়তো বা দেখতে পাচ্ছেন। তো রেজওয়ানকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে মানে একাডেমিক জায়গা থেকে কি কি জানার আছে বা কি কিভাবে কাজ হয় আসলে, অথবা রুয়েটের মানে কি কিভাবে স্টুডেন্টরা পড়াশোনা করে, এটারও অনেকটা ধারণা পাবেন। তো এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই রুয়েটের রেজওয়ানের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রুয়েট ক্যাম্পাস এসে ঘুরে যাবেন। আমি কিন্তু জাস্ট ক্যাম্পাস ঘোরার জন্য চলে আসছি, এবং আরও একদিন আসি, মানে অলরেডি আমি একদিনের জন্য আসছি, কিন্তু 3 দিন থাকবো। জাস্ট আমি রাজশাহী ঘুরবো, রুয়েট দেখবো। তো রেজওয়ানের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, জি ভাই, ফেসবুক পেজও Facebook থাকবেন, রেজওয়ান। আর আমার সাথে তো থাকবেনই। জি ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ঠিক আছে রেজওয়ান, জি ভাই, চমৎকার কাজ Thank you করতেছো, ভাই। কাজ চালায় যাও। জি ভাই, দোয়া করেন ভাই। অবশ্যই, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে আমার। জি ভাই, দোয়া করেন জানি আমরা বাংলাদেশের এই কমিউনিটির জন্য কিছু করতে পারি। বাংলাদেশে তো এই ধরনের কন্টেন্ট তেমন একটা মানে নাই বা রিচ হয় না, আমাদের সায়েন্স টেক রিলেটেড কন্টেন্ট। হ্যাঁ, এইগুলো নিয়ে একটু দারুণ টাফ, তো এই জন্য কন্টেন্ট ক্রিয়েটর কম, কিন্তু যে তোমার মতো দো মানুষজন সামনে আসতেছে, জি ভাই, আস্তে আস্তে হবে। কাউকে community বলছিলেন আস্তে আস্তে আপনি বড় হবে। সেশনে হ্যাঁ, যে হবে, আস্তে আস্তে হবে, হ্যাঁ, হয়ে যাবে। এটা সময়ের ব্যাপার মাত্র। মানুষ, অডিয়েন্স থাকলে ক্রিয়েটর তৈরি হবে। জি ভালো থাকবা, শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ ভাই, Okay. দেখা হবে আবার। ওকে, আচ্ছা ভাই, ভালো থাকবা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম ভাই খুব দারুণভাবে চ্যালেঞ্জটা জিতে গেল। আসলে ভাই খুবই আন্তরিক এবং মজার একজন মানুষ। আপনাদের সাথে যদি কখনো দেখা হয় তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাকে এরকম নতুন নতুন বিভিন্ন টপিকে ইন্সপায়ার করতে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন।